আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তিনটা লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের মধ্যে কেউ জাদু করেছে কিনা বা আপনি জাদুগ্রস্ত কিনা। আসলে আমরা এই তিনটা বিষয় জেনে নিই। এক নম্বর হচ্ছে আপনার ঘুম হবে না, সবসময় মাথা ধরা থাকবে। দুই নম্বর হচ্ছে আপনার কোনো কাজের মধ্যে মন বসবে না, শুধুমাত্র মনটা এদিক সেদিক, মানে কোনো কাজেই, লেখাপড়া বলেন, যে কোনো চাকরি বলেন, যে কোনো কাজ বলেন, কোনো কাজের মধ্যেই আপনার মন বসবে না। আর তিন নাম্বার হচ্ছে আপনাকে সব সময় কালো দেখা যাবে। আপনার যদিও চেহারা ফর্সা থাকে, কিন্তু আপনার চেহারা কালো বর্ণের হয়ে যাবে। আপনার চেহারাটা একটা কালো কালো ভাব, ঝাপসা ঝাপসা ভাব, এটা আপনার চেহারার মধ্যে লাইট করবে। তো এই জন্য আমরা যদি আমাদেরকে কেউ জাদু করে থাকে, সেই জাদু থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারবো, আসুন আমরা জেনে নিই। প্রথমত হচ্ছে আপনাকে তওবা করতে হবে। তওবাটা হচ্ছে যত পাপ করেছেন, যত গুনাহ করেছেন, সমস্ত গুনাহ থেকে বের হয়ে আসতে হবে। বিশেষ করে আপনাকে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই দোয়াটা পড়বেন। পাশাপাশি আপনি চারকুল পড়বেন। চারকুল কি? চারকুল হচ্ছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই সূরা। এরপর হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস। এরপর হচ্ছে কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা ফালাক। কুল আউযু বিরাব্বিন নাস, সূরা নাস। এই চারটি সূরা আপনি পড়বেন। এরপরে আয়াতুল কুরসি, এটা পড়বেন 7 বার। আয়াতুল কুরসি 7 বার পড়তে হবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আয়াতুল কুরসি 7 বার পড়বেন। এরপরে সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করবেন। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ, এখান থেকে শুরু করে আল্লাহুল্লাযী এখান শেষ করে এবারে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ পড়বেন। এরপরে আপনি যা করবেন তা হচ্ছে একটি কচুর ডগা নেবেন, বা যে কোনো কিছু নরম গাছের ডগা নিলেই হবে। বিশেষ করে কচুর ডগা যেহেতু পাওয়া যায়, এটা সহজ হবে কাটতে, এর জন্য এটা নেবেন। তো এরপরে আপনি সব কিছু শেষ করার পরে আয়াতুল কুরসি একবার পড়বেন, কাঁচি দিয়ে বা যে কোনো কিছু কাটার দিয়ে আপনি একবার কাটবেন, আবার পড়বেন, আবার কাটবেন, এভাবে 7 বার পরে 7 বার কাটবেন। কাটার পরে আপনি এই যে অংশটুকু, এগুলা কচুর অংশটুকু, এগুলা আপনার সব কিছু আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবেন। দেখবেন ইনশাল্লাহ আপনার যত ধরনের বিপদ আছে, বালা মুসিবত আছে, জাদু আছে, সমস্ত কিছু ইনশাল্লাহ দূর হয়ে যাবে। এটা একটি পরীক্ষিত আমল। এটা ইনশাল্লাহ আমার এলাকার এক ভাইয়ের এরকম অবস্থা হয়েছিল, তাকে জাদু করা হয়েছিল, বান দেওয়া হয়েছিল। তো এটা করার পরে ইনশাল্লাহ ছুটে গেছে। তো এটা একটি গুরুত্বপূর্ণ আমল, কার্যকরী আমল, আমরা সকলে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।